হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আমের এই সিজনে আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাসি। গরমে খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস এই ম্যাঙ্গো লাসি। সবাই পছন্দ করবে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাসি। আমের এই সিজনে সবার ঘরে কম বেশি আম থেকে থাকে। সেই আম দিয়েই ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই ড্রিঙ্কসটি। মাত্র 2 মিনিট সময়ই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার রিফ্রেশিং ড্রিঙ্কসটি। এই রেসিপিতে পারফেক্টলি কিভাবে ম্যাঙ্গো লাসি তৈরি করতে হয় সেইটাই আমি দেখিয়েছি। সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল ভিডিওর রেসিপিতে ফিরে যাই। আমি এখানে 1 কাপ আইস নিয়ে নিয়েছি। লাসির জন্য আইসটি কিন্তু জরুরি, অবশ্যই আইস ব্যবহার করতে হবে। তারপর এখানে আমি 2 কাপ প্লেন টক দই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু টক দইটাই ব্যবহার করতে হবে। মিষ্টি দই ব্যবহার করলে অন্যরকম একটি ফ্লেভার চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। তারপর ব্লেন্ডারে আমি 1 কাপ পাকা আম দিয়ে দিয়েছি। এই আমটা একটু বেশি পাকা হলেই ভালো হবে। আম ও দইয়ের সাথে এখানে 4 ভাগের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর সাথে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধের পরিবর্তে চাইলে আপনারা ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারবেন। তারপর সাথে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তারপর সব কিছু একত্রে নিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। টক দই কিন্তু আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। এই টক দইয়ের একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, ব্লেন্ড করার পর মাত্র 1 মিনিটে ম্যাঙ্গো লাসি কিন্তু পুরোপুরি তৈরি। এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। পরিবেশনের সময় ইচ্ছা করলে আরও কিছুটা বরফ দিয়েও পরিবেশন করা যাবে, কিন্তু আমি আর বরফ ব্যবহার করছি না। এখানে আমি সামান্য একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রিফ্রেশিং ডেজার্টের রেসিপি রয়েছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।